করার মালিক কে? বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইব গো। মানুষ গোসলখানায় যাইতে চায় না, অনেক মানুষ গোসলখানার ভিতরে ঢুকে না। আমি কিন্তু মাঝে মাঝে ঢুকি। আমার একটা কাম আছে, ফেডের মধ্যে সাপ দিয়া ময়লা বাইরে পরিষ্কার করে দেই। ফেডের মধ্যে সাপ দিয়া পায়খানা বাইরে ময়লা বের হলে আমি এটা টিস্যু দিয়া গামছা দিয়ে পরিষ্কার করে দেই। আপনি একদিন মারা গেলে আপনারও মানুষ এমন ভাবে মায়া করব। বন্ধু আমার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কাফন দাফনের কাজে শরীক হইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ মিশ্রিত একটা জামার ব্যবস্থা করে দিবে। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাচারো চিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। মরণের কষ্টের বাঘ নিবনি, কবরে কষ্টের বাঘ নিবনিও। টেহার বাঘ নিবার লাগে দেখেন ফুতে ফুতে জি ফুতে কামড়া কামড়ি করবো, কিন্তু যে বাপটা টেহা জমায় দিয়ে গেছে বাপের কবর জিয়ারত যায় না। কথা কন ঠিক না বেটে? হারে হাজার হাজার মানুষ আপনজন আমি আসবো বলে কত লাইন ধরে আইলো, এমন ভাবে জানাজার মাঠেও মানুষ যাইব। মাহফিলের পরে যেই মাঠটা ভাঙ্গা যায়, খবরে রাখার পর জানাজার পরে এমন ভাবে মাঠটা ভাঙ্গা যায়। কিসের ভক্ত কিসের কি? ওয়াকার আনি আলিহিম, আমার নবী আপনার নবী বলেন, আপনজনরা যখন জায়গা তখন আপনজনদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতেছে। আপনারা কোন কবরে তখন মানুষটাকে জেতা না মরা, জেতা মানুষটা পায়ের আওয়াজ শুনতেছে। যেই মাত্র আপনজন চইলা যাইতাছে, ডাক দিয়ে কই বন্ধুরে যাস কই, ও আব্বা কই যান? ওই মুহূর্তে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। যেই ফেরেশতার নখ গোলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, নখ দিয়া কুইরা কুইরা ভয়ঙ্কর সুর দিয়া গর্জন কইরা কবরে ঢুকবো। তাদের চেহারা গুলা নীল, বললেন দেখলে বড় ডর লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। যারা জীবনে দেখি নাই দেখলে ভয় লাগারই স্বাভাবিক। পাগুলো জমিনে, মাথা হলো আসমানে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরা আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, এবার কবরের ভিতরে মানুষটা যখন কান্না করবে তখন দেখবে কেউ নাই। দেখবেন দুনিয়াতে বন্ধুর অভাব নাই। আজকে আপনার ফেসবুকে ফ্রেন্ড হলো 5000, আপনার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেন, 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। কথা কন ঠিক কিনা? আমার আছে সব আছে, আমার নাই কিছু নাই, এই হলো দুনিয়াদারি রে বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর কেউ আপন না। কে আপন হবে? আমি একটু সামনে যাই। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবো। দুইজন ফেরেশতা কবরে নামা কি করবে? ফায়াকুদানিহি, ওই লোকটারে কবর থেকে উঠায়া বসাবে। এইভাবে যখন দেখেন, এইভাবে যখন শুয়ে থাকবে, আস্তে করে গাঁটটা তুলবো, তুললা সুন্দর করে কাফনের কাপড় চেহারা থেকে সরাইয়া এমন ভাবে তারে বসাইব। বসাইয়া জিজ্ঞাসা করব, ফায়াকুলানে, দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবীরে দেখতেছো, এই নবী সম্পর্কে তুমি কি জানতা? ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার।
ওই নামাজ যারা পড়বে না তাদের জন্য কবরে 3টা শাস্তি আছে। একটা হইল 2 পাশের মাটি চাপা দিয়া হাড্ডি হুড্ডি গোড়া করে ফেলাইব। আর হাসরের মাঠে আরেক প্রকার শাস্তি, এটা নতুন কইয়া যায় আপনার কাছে। এক শ্রেণীর মানুষ হবে যাদের নখগুলো হবে তামার নখ। এখন কি তামার? হাসরের মাঠে নখগুলো হবে তামার নখ। রসুল দেখবেন মানুষ নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে, চেহারার চামড়াটা, আর গাল থেকে গোশত টাইনা টাইনা বাইরে কইরা সে খাইতেছে। রসুল জিগাইব, আল্লাহ এরা কারা? এমন মুমূর্ষ অবস্থায়, বিভৎস অবস্থায় তারা নিজেরা নিজের গোশত খাইতেছে, ওরা কারা? আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ বলেন, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার গীবতকারী। গীবতকারী আমাদের শুধু গীবতকারী নাই। আমি এবার আগে দোকানে গিয়ে কম কইছে মনে করুন, কয়া হুতাইলে এসে না গানাদার টাইট আছে কইছে না। এখন যে ওয়াজ করতেছি দলিলের বাইরে কি একটা কথা কইছি? কিছু সামাজিক ওয়াজ করতেছি, কি রে দরকার আছে। ইদানিং কিশোর বয়সের পোলা পান তারা মারামারি করে, ওরা দেখবেন হুট করে দর 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 করে মারামারি করে। এগুলো করবেন না। রাজনৈতিক প্রতিহিংসাকে দাফন করুন। আপনারা যদি মনে করেন যে নতুন বাংলাদেশ, তো আপনার কাম যদি হয় পাকিস্তান হইব, কাম যদি হয় আমেরিকা হইব। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বাংলাদেশের মেন্টালিটি দিয়ে সাজান, দেশ উন্নতি হবে। আর যদি দাদাগিরি বাবুগিরি কথা শুনে যদি সাজাতে চান, দেখবেন ওরা আপনার 2 টাকা দিব, 80 টাকা লইয়া যাইব। বুঝছেন নি? আমরা বাঙালি তো হুগুজে বাঙালি, একটু দিলে বুঝলা জায়গা। যার যার স্বার্থের জন্য দেশ ব্যস্ত, অসুবিধা নাই। মানুষের চিন্তা, দেশের মানুষের চিন্তা কেউ করে না, যার যার স্বার্থের চিন্তা করে। কথা কোন ঠিক না বেঠে? সে যে নামে আজরাইল, সঠিক সময় 4 তলা তোমার ঘরে হইব দাখিল। কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় 4 তলা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহ করে না। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কহলি বুইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোকাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে 4 তলা বাসি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। অনেকে বলতে 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 আমার নবীর মরা নবী, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা। 5 বছর আগে যে আপনার আব্বা মারা গেছে, কবরে যাওয়ার পরে জিন্দা না মরা? তো আপনি মরা পাইলেন কো? আমি যে মানুষ দুনিয়াতে না মরে, মরার পর তো যেতে হয়ে জায়গা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি একলা একলা বললে তো কমে যাবে বানায় কই, এই জন্য আয়াতটা প্রথমে ফিরে লাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে নির্জীব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সজীব বানিয়েছি, তোমরা ছিলে নিষ্প্রাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার আগে আমি আল্লাহ একটা সিস্টেম করেছি। ও আল্লাহ, তুমি কি সিস্টেম করেছো? আল্লাহ কয়, তোরে পানির ফোঁটা থেকে রক্তের সিস্টেম করেছি, রক্তের ফোঁটা থেকে গোশতের টুকরায় পরিণত করেছি। গোশতের টুকরার ভিতরে আমি আল্লাহ জয়েন লাগাইছি, হাড্ডি দিয়েছি, রগ দিয়েছি। এরপরে তোরে আমি আল্লাহ একটা সুটাম দেহের অধিকারী বানিয়েছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম, ছিলে তুই পানির ফোঁটা, নাপাক পানি। এরপরে তোরে বানাইলাম রক্ত, এরপরে তোরে বানাইলাম গোশতের টুকরা, এরপরে সুন্দর একটা সুটাম দেহ বানাইলাম। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে অতীব অবয়ব সুন্দর নমুনায় বানিয়েছি। এখন আমি আপনাদের কাছে চারিতলা বলতে চাই, আপনার আমার ডিজাইনার একজন, জবানটা খুইলা কন্যা তিনি কে? আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোদের ভিতরে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ বক্তা, কেউ পিসা। প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, সনের ঘরের মালিক, টিনের ঘরের মালিক, বিল্ডিং ঘরের মালিক, কেউ 10 গুণ সম্পদের মালিক, কেউ 5খানি ক্ষেতের মালিক। আল্লাহ কয়, তোরে যতই মালিক বানাইলাম, একটা থাবা দিয়া তোর মালিকানা আমি স্টপ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কইতাম নি কয়টা গজল আমাদের এলাকাতে, আবার যদি কোনা কেটা দেনা বাধা দে, আমার যেটা বাধা দেয় এটাতে কাইটা নিয়ে ছেড়ে দিব, পরে আমার বাস দিব। আমি কি দলিলের বাইরে কথা কইতাছি? কিছু লোক আছে না বাধা দেবেন না, হন কই তারা কই হন না, যেটি কইছে এটি মাঝখানে বই বা ওয়াজ অন্তাছে। আবার তা বুঝোস না, তাহিরের লোকে যেটা করে এটা হিংসা করে করে, ওই হান্নান চেয়ারম্যান লোক যেটা করে এটা হিংসা করে, আমার ফুতুর লোকে যেটা করে তা হিংসা করে করে। হিংসুকের জায়গা সমাজে নাই, হিংসুকের হলেও প্রতারিত। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যে যাই করেন বাজার, ভালো কাজের হিংসা করেন না, মরবেন কিন্তু আডো ফাড়ি ফিরে মরবেন, বুঝছেন? টারে গড় বারে বেশি, টারে গড়। তাহলে আমার মতন একজন মানুষ, গুণাগার মানুষ, আপনারা সম্মান দিয়া 4বার লইছেন আমারে, আমার মতন একটা নগণ্যরে আপনারা 4বার আইনা চেয়ারে বয়াইছেন, তাইলে এটা তো যারা দেখতেছে তারা জ্বলতাছে। তাহিরে মাটির বইনার যোগ্য নাই, তারা নিয়ে চেয়ারও বয় দে। চেয়ারও বয়বার মালিক কেডা? আল্লাহ কয়, আমি দেই, আমি নেই, আমি বাদশা বানাই, আমি আবার ফকির বানাই। কথা কন ঠিক না বেঠে? আমরা ডরান নাকি? আমরা ডরেন নাকি? আমরা বাজান গতবার যে এক পাগলা দূর মারছেন আইসিনি, আজকে পুরো বাইরে লেগে গেছেন। কিন্তু বাপরে, একটা দৌড় যে দিয়েছিল কোন ইচ্ছা, মাশাআল্লাহ, আশেকের রাসূল আইছে না? এ বাবা, যে সাম্পাল লাগাইছো গরম দি তোমার। ওই আমি তো রাত্রে শীত দিকে
গাড়িতে এসি থাকে তো এটা লাগাইছিলাম, লামার পরে দিয়ে যে গরমে অবস্থা ভয়াবহ, আর খুললে লাইতাম, খুললে এটা লাগলে ভালো লাগে না, এটা খারাপ লাগতেছে, এটা একটু শরীরটা ঠিক করতেছি, আপনারা ভাবটা বুঝতেছি আর কি। কইও দেখেডা কথা খারাপ, দেখেডা নেকেডা বাহাদুরি জায়গা আছে। যত মাটির হয়ে থাকবেন, যত মিল্লা থাকবেন, যত মিশা থাকবেন, ততই আপনার সম্মান বাড়বো। আর আমি যদি কইতাম যে আমি গেছি গেলে আমার হেলিকপ্টার দিয়া, আমি সারে তো লাইতাম না হেলিকপ্টার সারা, কইল যে আল্লাহ আল্লাহ কইল, এটা অহংকার হয়ে জায়গা। আমার তো গাড়ি দেওয়ার সুযোগ আছে, যেখানে সুযোগ নাই আনানে হেলিকপ্টার যাইতে পারি, এখানে তো সুযোগ আছে। সুযোগ থাকার পরও কি আমি কি এভাবে পারো? আমি তো মনে করেন বানবাড়ির থেকে আসি, ঠিক না? এটা তো ইচ্ছা করলে একটু আগের ওয়ানা দিলে আমন যা। এই জন্য আমি যেহেতু সুযোগ আছে বাজান, এই জন্য আমি বাঙ্গা সিঙ্গে আয় আর কি। অনেক সময় হাক্কা দিয়েও যায়, নৌকা দিয়েও যায়, স্পিড বোট দিয়েও যায়, আবার হেলিকপ্টার দিয়েও যায়, বিমান দিয়েও যায়। বলেন এভাবে ঘোরাই কেডা? পিছে কিন্তু একজন লাগিয়ে রয়েছে আজরাইল। ঘুরাইতে 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 কবে যে এখন তোমার সময় হয়েছে, পাসপোর্ট করাইছে, ভিসা লাগাইছে, বিমানও উড়াইছে, সৌদি নিয়ে ঢুকাইছে, 5 তলার উপরে উড়াইছে, ফালায়া মারছে। এই জায়গাতে তার মৃত্যু লেখা আছে। যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে মরণ হবেই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াতে হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, গেলে গা ফাও চলবনি। হায়াতে হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। বাবারা, হায়াতের মালিক কে? আল্লাহ বলে, ও বান্দা আমি তোরে সুটামদের মালিক বানায়া জীবন দিছি, দিকে তুমি পদ পদবি পাইছো। আমি আল্লাহ তোমার সব একটা থাবা আমাইরা সব মালিকানা বন্ধ করে দিব। বন্ধু, এরপরে মানুষ তোমার দেখার জন্য আইব,
কেউ সারাক্ষণ দাঁড়ায় থাকবে না, সবার ব্যস্ততা চলে যাবে। আবার নবী, আপনার নবী বলেন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় আজরাইল যখন রূহটা বের করে নিয়ে যায়। দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই, সম্পত্তির ভাগ নেই, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। ঠিক না বেঠিক রে বাবা? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক নি বাবা? আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে। যখন আপনার রুহটা চলে যাবে, বন্ধু আসবেনি, এক নজরে দেখবো, দেখে দেখে চলে যাইব রে বাজি, মানুষ আইব রে। রাত্রে 12টার পর হইলে মোটামুটি তরিকা পন্থী কথা কইলে জম লইলে কথা কোন ঠিক লাগে। 12টা না, মানে 8টা দিয়ে আর কি, এত রাত্রে করেন না। আগামী তারলো রাত্রে বেশি রাত্রে দিয়ে না, আবার ওপর বেশি রাত্রে দিয়ে না। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাচার ও চিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। মরণের কষ্টের বাঘ নিবনি, কবরের কষ্টের বাঘ নিবনিও। টেহার বাঘ নিবার লাগে দেখেন ফুতে ফুতে জি ফুতে কামড়া কামড়ি করবো, কিন্তু যে বাপটা টেহা জমায় দিয়ে গেছে, বাপের কবর জিয়ারত যায় না। কথা কন ঠিক না বেটে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ছিলে মুর্দা, তোমার জীবন দিলাম, জীবন যাওয়ার পরে আমার গোসলখানায় নিয়ে যাবে। গোসলখানার ভিতরে কসকো সাবান আছে না নাই? আতর লোবান আছে না নাই? সুরমা আছে না নাই? বড়ই পাতার গরম জল আছে না নাই? বেশি বেশি গরম পানিও দিবে না, বেশি ঠান্ডা পানিও দিবে না, বড় মায়া কইরা আমারে আপনারে গোসলটা করাইব, শেষ গোসল। হ্যাঁ বন্ধু, গোসল টুসল করাইয়া, পুরুষ হইলে কাপড় হলো 3টা, মহিলা হইলে কাপড় হলো 5টা। এখন এত ওয়াজ শুনলেন, পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই দেশের মধ্যে কত গাছের পাতা আছে, কোন পাতা দিয়া গরম পানির জল করে না, বড়ই পাতার দিয়া কেন পানি গরম করে, এই কথা দিয়ে কয় না।
এত কাপড় থাকার পরেও সাদা কাপড়ে কেন কাফনের কাপড়ে, এই কথা দিয়ে কেউ কয় না। বন্ধু, বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইব গো। মানুষ গোসলখানায় যাইতে চায় না, অনেক মানুষ গোসলখানার ভিতরে ঢুকে না। আমি কিন্তু মাঝে মাঝে ঢুকি। আমার একটা কাম আছে, ফেডের মধ্যে সাপ দিয়া ময়লা বাইরে পরিষ্কার করে দেই। ফেডের মধ্যে সাপ দিয়া পায়খানা বাইরে ময়লা বের হলে আমি এটা টিস্যু দিয়া গামছা দিয়ে পরিষ্কার করে দেই। আপনি একদিন মারা গেলে আপনারও মানুষ এমন ভাবে মায়া করব। বন্ধু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি কাফন দাফনের কাজে শরীক হইব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ মিশ্রিত একটা জামার ব্যবস্থা করে দিবে। কবর করে না অনেকে দৌড়াই দৌড়াই যাবেন কবর করতেন, দৌড়াই দৌড়াই ভানি আগ্রহ দিবেন। এটা আবার মা বোনদের মধ্যে বেশি আছে। মা বোনরা লাশ দোয়ানোর জন্য, তারা মহিলাদের লাশ দোয়ানোর জন্য তারা খুব পাগল। এটা ভালো একটা লক্ষণ। পুরুষ অনেকে জানেই না কেমনে গোসল করাইতে হয়, গোসলখানা ঢুকে না, কাফনের কাপড়টা কেমনে কাটবো এটাও মসজিদের ইমাম দিয়ে কাটার লাগে। কথা কি ঠিক আছে? আমার ভাইরা, যেই ব্যক্তি কাফন পরাইয়া দিব, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ে স্বর্ণ মিশ্রিত জান্নাতের জামা পরাইয়া দিব। আর যেই ব্যক্তি লাশটারে দোয়াইয়া কবরের মধ্যে শুয়াইয়া দিব, আমার আল্লাহ সে যতদিন বাচ্চা থাকে সর্বমোট 40 বার তার গুনাহ মাফ করে দিবে। দরকার আসেনি? আর আসেনি? বাস্তবে জানি এগুলোই নাকি এর বাইরে কিছু ওয়াজ আছে? এরপরে সুন্দর করে গোসল করাইয়া তারে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিব, আর খাটের মধ্যে শোয়া তারে গুরুস্থানের দিকে নিয়ে যাবে। ওই গুরুস্থানে নেওয়ার পর মায়া কইরা তারে কবরে নামাইয়া দিব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার প্রেমিকের ভিতর থেকে যে রুহুটা আনছিলা, কবরে যাওয়ার পরে রুহুটা ফিরাইয়া দাও। সুম্মা ইখরিজুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবরে আমার প্রেমিক আসতেছে, রুহটা ভিতরে ঢুকাইয়া দে। এবার কবরে যাওয়ার পরে রুহটা যখন ঢুকাইয়া দিব, তখন আমার আল্লাহর হাবিব কি কয় শুনেন। কয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যখন বান্দারে কবরের মধ্যে রাখা হয় তখন ভিতরের মধ্যে রুহটা ফিরাইয়া দেয় কে? এবার রুহটা ফিরাইয়া দেওয়ার সময় সে ডানে তাকাইব, বামে তাকাইব। ডানে তাকাইয়া দেখবে মাটি, বামে তাকাইয়া দেখবে মাটি, উপরে তাকাইয়া দেখবে বাঁশের ছানি। অন্ধকার একটা কবর, ও চারিতলার বাবা। ওই কবরের ভয়াবহতা থেকে বাঁচতে হলে আল্লাহর একটা মহব্বতের ডাক দিয়া কন না, আল্লাহ। এত কঠিন আযাব সহ্য করতে পারবো না গো, রক্ষা করার মালিককে। কবরে নামানোর সময় ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন লাশটারে কবরে নামাবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবর পারের মধ্যে বন্ধু যায় কি যায় না, বাবা যায় কি যায় না, মা যায় কি না,
কবরের মধ্যে সবাই যাবে রে, কিন্তু ওই কবরের মানুষগুলা যখন চলে আসবে, ওই কবরের মানুষগুলা যখন চলে আসবে, ইন দি মিন টাইমে কবরের মানুষ চলে আসবে, ওই কবরের মানুষটা ওই আপনজনরা যখন চলে আসবে, কারানি আলিহিম, ওই কবরের ভিতরে, ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে রাখবে, ওই বান্দা কবরের ভিতরে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে। এ বন্ধু, একসঙ্গে চললি, একসঙ্গে ফিরলি, একসঙ্গে সব করলি, একসঙ্গে সব করলি, আজকে আমার একলা ফালাইয়া ফালাইয়া যাচ্ছে। হারে হাজার হাজার মানুষ আপনজন আমি আসবো বলে কত লাইন ধরে আইলো, এমন ভাবে জানাজার মাঠেও মানুষ যাইব, মাহফিলের পরে যেই মাঠটা ভাঙ্গা যায়, খবর রাখার পরও জানাজার পরে এমন ভাবে মাঠটা ভাঙ্গা যায়। কিসের ভক্ত, কিসের কি? ওয়াকার আনি আলিহিম, আমার নবী আপনার নবী বলেন, আপনজনরা যখন জায়গা, তখন আপনজনদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতেছে। আপনারা কোন কবরে তখন মানুষটাকে জেতা না মরা, জেতা মানুষটা পায়ের আওয়াজ শুনতেছে। যেই মাত্র আপনজন চইলা যাইতাছে, ডাক দিয়ে কই, বন্ধুরে যাস কই? ও আব্বা কই যান? ওই মুহূর্তে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। যেই ফেরেশতার নখ গোলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, নখ দিয়া কুইরা কুইরা ভয়ঙ্কর সুর দিয়া গর্জন কইরা কবরে ঢুকবো। তাদের চেহারা গুলা নীল, বললেন দেখলে বড় ডর লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে। যারা জীবনে দেখি নাই, দেখলে ভয় লাগারই স্বাভাবিক। পাগুলো জমিনে, মাথা হলো আসমানে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরা আমার, ও যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, এবার কবরের ভিতরে মানুষটা যখন কান্না করবে, তখন দেখবে কেউ নাই। দেখবেন দুনিয়াতে বন্ধুর অভাব নাই। আজকে আপনার ফেসবুকে ফ্রেন্ড হলো 5000, আপনার আব্বার মৃত্যুর সংবাদটা ফেসবুকে দেন, 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। কথা কোন ঠিক কিনা? আমার আছে সব আছে, আমার নাই কিছু নাই, এই হলো দুনিয়াদারি রে বাবা। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর কেউ আপন না। কে আপন হবে? আমি একটু সামনে যাই। ওই আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে নামবো। দুইজন ফেরেশতা কবরে নামা কি করবে? ফায়াকুদানিহি, ওই লোকটারে কবর থেকে উঠাইয়া বসাবে। এইভাবে যখন দেখেন, এইভাবে যখন শুইয়া থাকবে, আস্তে করে গাঁটটা তুলবো, তুললা সুন্দর করে কাফনের কাপড় চেহারা থেকে সরাইয়া এমন ভাবে তারে বসাইব। বসাইয়া জিজ্ঞাসা করব, ফায়াকুলানে, দুইজন বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই কবরের মধ্যে যে নবীরে দেখতেছো, এই নবী সম্পর্কে তুমি কি জানতা? ফাইফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয়, সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এর সাইডে সুকপাল কি আর আছে নাকি? হ্যাঁ, কবরে নবীর উত্তরটা কি দেয় শুনেন। এরপরে বলতেছে, ফায়ুকালু লাহু, ওই কবরে মানুষটাকে জিজ্ঞাসা করবে, এখন খাও, অসুবিধা কি? গামলা বইরা খাও, নাচা নাচা দুজকে যাও। হাসরের মাঠে, হাসরের মাঠে দাঁড়াইছি, হাসরের মাঠে সুদ করে ফেরটা ওই বদ্ধ করা, কে সুদ কান হাত তুলেন। আজকে থেকে ওয়াদা,
গতকাল পর্যন্ত যা খাইছেন আমি কমো এটা মাফ করবো না। কেমনে করবো? যদি আপনি খালেস দিলে তওবা করতে পারেন। আগামী কাল থেকে আর আমরা সুদ খাবো না। আচ্ছা, সুদের কারণে গরিব আরো গরিব, বড় লোক আরো বড় লোক, আর সুদখোর টাকার কারণে সমাজ একটা আধিপত্য বিস্তার করে। দেখবেন সুদখোর যখন সমাজের নেতৃত্ব পাওয়া যায় তখন আরেকটা জিনিস শুরু হয়, ঘুষ। তো ঘুষ খাইয়া টাকার জোরে সর্দারিও করে, এমন লোক আছে না নাই? আমরা সে বৌদ্ধ হুজুর হইতে আছে, জামাই বউরে পরিষ্কার তা 3 তালাক দিয়ে একবার সব সাফ করে নিছে, লাস্টে আরেক হুজুর টেয়া খাইয়া আবার বিয়া করাই দিছে, জিনার সারা লাগাই দিয়ে। আসিনি এমন? আসিনি? টেয়া পাইলে দুয়ার বাসাও ফাল্টাই জায়গা, বুঝছেন নি কি কিছু? বাংলাদেশের বহুত মূল্যবান, কিন্তু এখন বর্তমানে টেহার বাসা, টেয়া ফাইয়া বান্ডেল কই যাও, দুয়ার বাসাও ফাল্টায় জায়গা। এখন আপনার একটা আওয়াজ করে এখন, সুদ কি চলবো? এই আওয়াজটা জোরে করবেন, সুদ কি চলবো? ঘুষ কি চলবো? মাদক কি চলবো? ইয়াবা কি চলবো? ফেন্সি কি চলবো? গাঞ্জা কি চলবো? এখন বলেন, হাসরের মাঠে প্রথম হিসাব হবে কোন ইবাদতে? আর বড় করে কোন ইবাদত? ওই নামাজ যারা পড়বে না তাদের জন্য কবরে 3টা শাস্তি আছে। একটা হইলো 2 পাশের মাটি চাপা দিয়া হাড্ডি হুড্ডি গোড়া করে ফেলাইব। আর হাসরের মাঠে আরেক প্রকার শাস্তি, এটা নতুন কইয়া যায় আপনার কাছে। এক শ্রেণীর মানুষ হবে যাদের নখগুলো হবে তামার নখ। এখন কি তামার? হাসরের মাঠে নখগুলো হবে তামার নখ। রসুল দেখবেন মানুষ নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে, চেহারার চামড়াটা, আর গাল থেকে গোশত টাইনা টাইনা বাইরে কইরা সে খাইতেছে। রসুল জিগাইব, আল্লাহ এরা কারা? এমন মুমূর্ষ অবস্থায়, বিভৎস অবস্থায় তারা নিজেরা নিজের গোশত খাইতেছে, ওরা কারা? আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ বলেন, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার গীবতকারী। গীবতকারী বাংলাদেশে তো গীবতকারী নাই। আমি এবার আগে দোকানে গিয়ে কম কইছে মনে করুন, কয়া হুতাইলেছে না, গানাদার টাইট আছে কইছে না। এখন যে ওয়াজ করতেছি দলিলের বাইরে কি একটা কথা কইছি? কিছু সামাজিক ওয়াজ করতেছি, কি রে দরকার আছে। ইদানিং কিশোর বয়সের পোলা পান তারা মারামারি করে, ওরা দেখবেন হুট করে দর 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 করে মারামারি করে। এগুলো করবেন না, রাজনৈতিক প্রতিহিংসাকে দাফন করুন। আপনারা যদি মনে করেন যে নতুন বাংলাদেশ, তো আপনার কাম যদি হয় পাকিস্তান হইব, কাম যদি হয় আমেরিকা হইব। সবার আগে বাংলাদেশকে বাংলাদেশের মেন্টালিটি দিয়ে সাজান, দেশ উন্নতি হবে। আর যদি দাদাগিরি বাবুগিরি কথা শুনে যদি সাজাতে চান, দেখবেন ওরা আপনার 2 টাকা দিব, 80 টাকা লইয়া যাইব। বুঝছেন নি? আমরা বাঙালি তো হুগুজে বাঙালি, একটু দিলে বুঝলা জায়গা। যার যার স্বার্থের জন্য দেশ ব্যস্ত, অসুবিধা নাই। মানুষের চিন্তা, দেশের মানুষের চিন্তা কেউ করে না, যার যার স্বার্থের চিন্তা করে। কথা কোন ঠিক না বেঠে? এখন সুন্নি জামাত কি 2 না 1? আরো বড় করে 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? ইনশাল্লাহ আমিও নিজে কাজ করতেছি, আপনারা সবাই জানেন। আমি সারা বাংলাদেশে কাজ করতেছি। আপনার কাছে দোয়া চাই, যদি নির্বাচনের কোনো সিদ্ধান্ত হয় আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, কারণ কেন? আমি দেশকে ভালোবাসি। এই যে ধর্মের যে বিভাজন, কেউ হারিয়া, কেউ বয়া, কেউ মাটি, কেউ নূর, এই যে ধাক্কাধাক্কি চলতেছে, আল্লাহ যদি রাষ্ট্রীয়ভাবে আমার কোনো সুযোগ দেয়, আমি চেষ্টা করব এই বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামাদের সাথে, যেইভাবে আমাদের সুন্নি জামাতকে ঐক্যের জন্য আমরা সবাই মিলে কাজ করতেছি, এইভাবে ধর্মের একটা জায়গা যেন বিভাজন না থাকে। হয়তো আমাকে বুঝাইয়া তাদের দলে নিবে, নাইলে তারা বুঝা আসবে, সব এক হইতেইব। কথা কোন ঠিক না বেটি? আর আপনি আমার বাস দিবেন, আমি আপনারা দিব, আর আপনি করে সবাই যাবেন গা। এটা তো হইলো আপনাদের স্বার্থের পথ চলা। এবার একটু নিঃস্বার্থ হন। কথা কোন ঠিক কিনা? আর নিঃস্বার্থ হইতে গেলে মায়ের দোয়াটা আগে লন। আমরা মাহফিলে যেভাবে মার কথা বলি, আমি তো দেখি যে অন্য কোনো বক্তা এইভাবে বলে কিনা আমি জানি না। এই জন্য আল্লাহর রহমতে এখনো বাংলাদেশে আসি না নাই, আরো যদি আসি না নাই, এটা কিন্তু আমার সুরের কারণে না, আমার এলেমের কারণে না। আমার কাছে সুরের মানুষের অভাব নাই, এলেমের মানুষের অভাব নাই, কিন্তু আমি চলতেছি একমাত্র আমার মায়ের দোয়ায়। কথা কোন ঠিক না বেটি? কেরে 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 নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটু জিকির করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? এলো মহাব্বতের কোনটা এটা? কোনটা এটা? সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা তোমার ঘরে হইব দাখিল। কথা বল ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় চারিতলা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল ছিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহ আকবার না। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কহলি বুইলা যায়। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোকাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে চারিতলা বাসি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়।